হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সকালে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, এবং আমরা ওখানে গিয়ে কি করলাম, কি করব, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সাভার রেডিও কলোনি থেকে আমি এবং আমার বন্ধু আপন একসাথে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি জাহাঙ্গীরের উদ্দেশ্যে। এবং এইখানে পাশ দিয়ে যে বাসটা গেছে, এত পরিমাণে নয়েজ কি আর বলবো। এইকে যাওয়ার পথে গাছগুলো রয়েছে, অনেক সুন্দর লাগছে, এবং এখান থেকে দেখা যায় যে স্কুল ছুটি হয়ে গিয়েছে, যার কারণে সবাই চলে যাচ্ছে। আর বাসা থেকে বের হওয়ার আগে যখন আপনকে বললাম জাহাঙ্গীরের ওখানে যাব, তখন এই তো দেখেন আপনের কি অবস্থা। আর গাইস, এদিক দিয়ে রিক্সা করে যাচ্ছি, বাতাস হচ্ছে অনেক, এবং আমার চুল যেহেতু বড়, খুব বেশি ডিস্টার্ব করছে। আপনকে বলছে তা আপন একদম চুপচাপ। তো ফাইনালি আমরা জাহাঙ্গীরের ভার্সিটির পাশে যেদিকে ক্যান্টিন এলাকা রয়েছে সেদিকে চলে এসেছি, এবং আমি বলার আগে আপন ক্যাফের দিকে চলে যাচ্ছে। এই তো সামনে এই ক্যাফেটা, এই ক্যাফেতে চলে যাচ্ছে। এবং গাইস, ক্যাফের ভিতরে ঢুকে আপন এদিকে মেনু কার্ড দেখছে যে কি অর্ডার দিবে। দেন মেনু কার্ড দেখার পর এই তো শোনেন, জাহাঙ্গীরে আসলে এই ক্যাফেতে আমি আসি, এবং এই ক্যাফেটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। আপনারা যারা জাহাঙ্গীরে এসেছেন, কিছু সময় অপেক্ষা করতে আমাদের সাব স্যান্ডউইচ চলে এলো, এবং আমি আপনকে বলছি খাইতে, খেয়ে সে যাতে বলে এটা খেতে কেমন, আপনাদেরকে অনেস্ট রিভিউ যাতে দেয়। আমার তো এটা ভালোই লাগে। একটু খেয়ে বল কেমন টেস্ট আছে। আপনার কাছে তো এই স্যান্ডউইচটা ভালো লাগলো, আমি একটু খেলাম, খেয়ে আমার তো প্রতিবারের মতো ভালোই লাগছে। এটা একটা ক্রিঞ্চি একটা ফ্লেভার রয়েছে, ভাইব রয়েছে, মসমসে, অনেক ভালোই লাগে খাইতে। ক্যাফে থেকে বের হয়ে আমরা জাহাঙ্গীরের বটতলাতে যাচ্ছি রিক্সায়, এবং এই পায়ে চালানো রিক্সাগুলো অনেক ভালো লাগে উঠতে। আর তার সাথে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, অনেক বেশি সুন্দর লাগছে সব মিলে। তো তোমার এক্সপেরিয়েন্সটা একটু বলতে পারো? কেন পারি না, ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আর ক্যামেরার সামনে এলে কথা বলতে পারিস না? আর অনেক অলসতা। সামনে শহীদ মিনার, এবং সাভারে যারা থাকে তারা প্রায় জাহাঙ্গীরে চলে আসে, এবং জাহাঙ্গীরে এসে ঘুরে। আসলে এটা অনেক সুন্দর একটা প্লেস। তো ফাইনালি আমরা বটতলাতে চলে এলাম, এবং আজকে এই জায়গাটা অনেক বেশি ফাঁকা লাগছে। অন্য সময় যখনই আসি বা যখনই দেখি এখানে সব সময় মানুষের কোলারব থাকে, বাট আজকে অনেকটাই ফাঁকা লাগছে, যেহেতু সামনে ভোট, দ্যাটস ওয়াই হয়তো এখন সবাই চলে গেছে। এদিকে আমি একজনকে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের আপন ভাই। ভাই এখন টান দাও, টান দেন এখন। আপনার সাথে মজা করে আমরা একটু সামনে চলে এলাম এখানে মালাই চা খেতে। এখানকার তন্দুরি চাটাও ভালো, মালাই চাটাও ভালো। বটতলার পাশে, এখানে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, গরম চা খেতে গিয়ে একদম আমার জিহ্বা জ্বলে গেছে, ভাই জ্বলে গেছে। খাইতে লাগে চলে গেছে টোটালি, গরম আছে।